বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। দর্শক, আজকে আবারও বসেছি সার্বিয়া নিয়ে নতুন আপডেট কিছু জানাতে। আশা করছি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এবছরের শুরু থেকে সার্বিয়াতে লোকজন যাচ্ছে এবং সার্ভে গিয়ে তারা উচ্চ বেতনে কাজ করার একটা সুযোগ পাচ্ছে। সার্বিয়ায় যেতে হলে তাদেরকে ভিসা ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং ঘরে বসে তারা ভিসা পেয়ে সার্বিয়া গমন করছে এবং সার্বিয়ার যে ভ্রমণ ব্যয় সেটি কোনো অংশে কম নয়। এখন যে সার্বিয়া নতুন আইন জারি করেছে সেটি হচ্ছে যে আপনাকে সার্বিয়া যেতে হলে ন্যূনতম শিক্ষিত হতে হবে, অর্থাৎ আপনার পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী পাস হওয়াটা বাধ্যতামূলক। কারণ একেবারে অশিক্ষিত লোককে সার্বিয়া ভিসা দিচ্ছে না। তো আপনি যদি অন্তত ক্লাস 5 পাস হয়ে থাকেন অথবা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন, আপনি যখন ফাইল জমা দিবেন তখন সাথে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই স্কুলে গিয়ে একটা প্রশংসাপত্র সংগ্রহ করে নিতে হবে এবং সেটি আমরা আপনার যে ভিসা আবেদন সেখানে আমরা নোটারি পাবলিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটাচমেন্ট সহ পাঠিয়ে দিব সার্বিয়ায়। কারণ এখন সার্বিয়ার ভিসা প্রাপ্তিতে এটি একটি নতুন সংযোজন। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। আর যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন বা আর একটু ভালো শিক্ষিত এসএসসি কিংবা এইচএসসি, তাদের জন্য ভালো এই কারণ এটি একটি প্রবাসী দেশ এবং সেখানকার ভাষা ভিন্ন। সেখানে আপনাকে কথা বলতে গেলে অবশ্যই টুকটাক ইংরেজি জানতে হবে, এটা মাথায় রাখবেন। তো দর্শক, তারপরেও বাংলাদেশি মানুষদের একটা কোয়ালিটি রয়েছে যেটি বিশ্বের অনেক দেশেই নাই, যে তারা যে কোনো দেশে গেলে যে কোনো পরিবেশের সাথে তারা খাপ খেয়ে নিতে পারে এবং সে ভাষা আস্তে আস্তে তারা রপ্ত করতে পারে। আমার এক বন্ধুকে দেখেছি, সে ইতালি গিয়েছে কিন্তু সে তো জীবনে ইতালিয়ান ভাষা শিখে নাই, সে এখন অনর্গল ইতালিয়ান ভাষায় কথা বলে। আবার অনেক গ্রামের অশিক্ষিত মানুষকে দেখবেন যারা সৌদি আরব গিয়েছে কিন্তু ফিরে এসে অনর্গল সৌদি আরবে ভাষায় তারা কথা বলছে। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য বাংলাদেশিদের, যেটি অনেকের পক্ষে সম্ভব নয়। সুতরাং আপনারা সার্বিয়া যাওয়ার আগে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, যারা সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন তাদের অনেকেরই অনলাইন হয়ে গিয়েছে এবং অনেকের ভিসা অ্যাপ্রুভাল চলে এসেছে এবং ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা ভিসা পেয়ে যাব এবং ফ্লাইটের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদেরকে মনে রাখতে হবে যে ইউরোপে যাওয়ার যে প্রক্রিয়া, এটা আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনি যদি মনে করেন সুইচ টিপলাম আর বিমানে উঠে গেলাম, তাহলে কিন্তু হবে না। অনেক সময় অনেক এজেন্সি আপনাকে বলে থাকে যে 3 মাস, 4 মাস বা 5 মাস লাগবে। এই কথাগুলো হলো যে যদি সব কিছু নর্মাল ওয়েতে হয়ে থাকে তাহলেই, কিন্তু কোথাও যদি ট্রেন আটকে যায় বা কোনো ফাইল আটকে যায় বা কোনো কারণে কোনো আনস্টেবল সিচুয়েশান তৈরি হয়ে যায়, তখন কিন্তু ভিসা পেতে একটু দেরি হতে পারে। এই জন্য আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না, কারণ ধৈর্যই সকল সুখের মূল। আর সবুরে মেওয়া ফলে, একটি কথা মনে রাখবেন, অযথা ফোন দিয়ে আমাদেরকে বিব্রত করবেন না, কারণ আমরা আপনাদের সহযোগিতার জন্য বসেছি, আপনার দেয়া টাকা মেরে খাওয়ার জন্য কিন্তু আমরা বসে নেই। তো দর্শক, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। যারা সার্বিয়া যেতে চান তাদেরকে বলবো যে আপনারা দ্রুত ফাইল জমা দেন, এই কারণে যে সার্বিয়ার যে কোটা সেটি খুব বেশি দিন নাই, এই বছরের কোটাটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। এবং বাংলাদেশে আমরা একমাত্র এজেন্সি যারা কিনা আপনাকে অনলাইন অ্যাপ্রুভাল সব কিছু আমরা করে দেখাতে পারছি। বাংলাদেশে থেকে অনেকে কিন্তু অনলাইনও করতে পারছে না। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যারা আপনাকে অথেন্টিক কাগজপত্র দিতে পারবে, বিশেষ করে যারা আপনাকে ওয়ার্ক পারমিটের সাথে পিভিজেড শো করতে পারবে, তাদের হাতে ফাইল জমা দিবেন, এটাই প্রত্যাশা। আমরা সাধারণত ওয়ার্ক পারমিট সংগ্রহের সাথে সাথে পিভিজেডও সংগ্রহ করি। এখন এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে পিভিজেডটা কি? পিভিজেডটা হচ্ছে যে সার্বিয়ার সরকারের একটা অনুমোদন, যে অনুমোদনের বদলতে
একটা কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে। যদি এই কাগজটি না থাকে, অর্থনৈতিক না থাকে, তাহলে দেখা যায় যে কিছু দালাল চক্র বা মাফিয়া চক্র আপনাকে ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে প্রতারিত করতে পারে। সুতরাং এসব বিষয়ে আপনার এজেন্সিকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আশা করি ইনশাআল্লাহ ভিসার অফিসারের মাধ্যমে আপনি যদি যান সেক্ষেত্রে আপনি এইসব সুবিধা পাবেন। তো দর্শক, যারা সার্বিয়া সম্পর্কে আরও বেশি জানতে চান, চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই সার্বিয়া গেলে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, দেখে আসলাম সার্বিয়া গেলে কি কি কাজ করার প্রয়োজন হবে বা আপাতত কি কি কাজ রয়েছে আমাদের জন্য। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আমরা বেতন ভাতা বা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আপনারা যারা সার্বিয়া যাবেন তাদের কাগজপত্র বা যোগ্যতার কি প্রয়োজন হবে সেটি নিশ্চয়ই জানার একটা বিষয় রয়েছে। সার্বিয়া যেতে কি কি ডকুমেন্টস লাগবে কিংবা কি কি কাগজপত্র লাগবে, চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম সার্বিয়া যেতে আপনার যোগ্যতা এবং কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্র জমাদানের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই যেন আপনি কাগজপত্র দিবেন এবং সঠিক নির্ভুল, যাতে কোনো রকমের ব্যত্যয় ঘটে, কোনো জাল কাগজ দিবেন না। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এটা চেক করবে এম্বাসি। সুতরাং কোনো জাল কাগজ দেবে না, যদি দেন ভিসা ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদেরকে দয়া করে দায়ী করবেন না। তো দর্শক, আপনাদের মনে অনেক প্রশ্ন যে সার্ভে যদি খরচ কী হতে পারে। আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচ হবে 7,50,000 টাকা এবং আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আপনাকে দিতে হবে 2 লাখ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে। এবং আমরা সাধারণত আপনার সাথে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে লেনদেন করব, মানি রিসিপ্ট দিব। সেক্ষেত্রে আপনার টাকা খোয়া যাওয়ার কোনো অবকাশ নেই। কোনো কারণে যদি আপনার ভিসা না হয় আপনি টাকাগুলো ফেরত পাবেন, এই বিষয়ে গ্যারান্টি রয়েছে। সুতরাং আশা করি আপনারা এখন থেকে সার্বিয়া যেতে ভিসা প্রফেসরকে বেছে নেবেন। দর্শক, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বলেন যে আমরা তো আরও কম পাইছি, 6 লাখ, 6.5 লাখ, 5 লাখ। তাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখে নেবেন সেগুলো সাপ্লাই কোম্পানি কিনা, কারণ সাপ্লাই কোম্পানি আপনার 2-5 লাখ টাকা হলেই হলো, আপনাকে নিয়ে বসায় রাখবে এবং পরে আপনি কাজ পাবেন না, তখন আপনার একটা জীবনে দুর্ভোগ নেমে আসবে। সুতরাং আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন। তো দর্শক, আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। সার্ভে যেতে যদি আমাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে বা আমাদের কাছে যদি আপনারা ফাইল জমা দিতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়াও আমি বসি দুপুর 2টা পর্যন্ত। তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।